আরেকটা ঝামেলা হলো যে আমরা যারা অনেক সময় আকিকা অনুষ্ঠান করে, তো আকিকা অনুষ্ঠান আপনি মেহমান দাওয়াত দিয়েছেন, ভালো কথা, আলহামদুলিল্লাহ। আপনার মেহমান বাড়িতে আসবে, উনি আপনার মেহমানদারি গ্রহণ করবে। কিন্তু মেহমান বেচারা মেহমানদারি আপনার গ্রহণ করার পর একটা ঝামেলায় পড়ে যায়। সেটা হলো আপনার ঘরের সামনে আপনি একটা লোককে পান দিলেন, টিস্যু দিলেন, লগে একটা কাগজ আর কলম ধরাইয়া দিলেন। কথা কন না খেন? হ্যাঁ, এটা হলো আমাদের দেশের, আমি এটা একটু ভিন্ন কথা বলি, আপনারা কেউ মাইন্ড করবেন না। সেটা হলো আমাদের ওই দেশের যেরকম ঈদের হাটের মধ্যে হাসিল দেওয়া লাগছে না? কথা কন না খেন? ওরা কিন্তু আপনাদেরকে দাওয়াত দিছে, মাইকিং করছে যে এক বিশাল গরু ছাগলের হাট। কথা বলেন ঠিক না ঠিক? ক্রেতা বিক্রেতা সবাইকে আপনাকে আমন্ত্রণ। তো সবাই, ক্রেতাও গেছে বিক্রেতাও গেছে। এখন ক্রেতা বেচারায় গরু কেনার পরে এখন সামনে এসে দেখে কি আছে, হাসিল করা আছে, ওখানে আপনাকে হাসিল কাটতে হবে। এটা মনে রাখবেন যে আকিকা দেওয়া সুন্নাত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনার সন্তানের আকিকা দিবেন, ওই আকিকা অনুষ্ঠানে আপনি চেয়ার টেবিল দিয়ে আপনার আগত মেহমানদের থেকে 1 টাকা নেওয়াও হারাম। জোরে বলুন না নাউজুবিল্লাহ। যদি সে আপনাকে উইলিংলি ভাবে, কেউ যদি সে আপনার বাড়িতে হাদিয়া নিয়ে আসে সেটা ভিন্ন বিষয়। যেমন আমি আপনার বাড়িতে বেড়াতে গেলাম, কি করলেন? আপনি চিন্তা করলেন আমি আমার বন্ধুর বাড়িতে যাব, খালি হাতে যাই কেমনে? এটা কিন্তু জায়েজ আছে, সুবহানাল্লাহ বলেন। মেহমান মেজবানের বাড়িতে যাবেন, তিনার তৌফিক অনুযায়ী তিনি যদি আপনার জন্য 1 প্যাকেট বিস্কুটও হাদিয়া নিয়ে আসে, এখন সমস্যা হলো, মনে রাখতে হবে যে আমাদের মাঝে ইসলাম এর চর্চা না থাকাতে সমস্যা হয়ে যাচ্ছে। যে আপনার বাড়িতে যদি যেই কোনো প্রকারের মেহমান হোক না কেন, সে লাখপতি হোক আর কোটিপতি হোক, আর রিক্সার ড্রাইভার হোক আর ফকির হোক, সেই যদি আপনার বাড়িতে 1 প্যাকেট বিস্কিট উপহার নিয়ে আসে, সেটা আপনি আনন্দের সহিত গ্রহণ করবেন। এটা সুন্নাত। জোরে বলেন না সুবহান। এখন বিষয় হলো, মেহমান চিন্তা করবে যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে যে একটা মর্যাদা দিয়েছেন, ওই মর্যাদা অনুযায়ী মেজবানের বাড়িতে যাওয়া, এটাও কি মেহমানের দায়িত্ব আছে কি নাই? সেটা ভিন্ন কথা। তাহলে আকিকা অনুষ্ঠান নিয়ে এই একটা সমস্যা গেল। আরেকটা সমস্যা আছে আমাদের। আপনারা কি আমার প্রতি কেউ রাগ করবেন নাকি? এখন রাগ করলে বাবা আমার করা কিছু নাই। সেজন্য মনে রাখবেন যে আমাদের দেশে বিয়ে অনুষ্ঠান হয়, বলেন হয় কি হয় না? এখন বিয়ে অনুষ্ঠান হওয়া মানে তো একটা কি মানে আলাদা একটা ভাব নমুনা আছে। যার ছেলের বিয়ে, যার মেয়ের বিয়ে, সে একটা ধ্যান করে যে আমি ন্যূনতম এই 50 জনকে দাওয়াত দিলে, কথা কন না কেন, এই 50 জন দাওয়াত দিলে 1000 করি হলে কত হবে? 2000 করি হলে, ওরে আব্বা আমরা জবাব দিন, কিছু জবাব দিয়ে 1 লাখ। তাহলে যারা দেখেন, আপনার যদি ক্ষমতা না থাকে আপনি দাওয়াত দিয়েন না। আপনি আপনার ভাইকে বলে দিন, ভাই তুমি তো দেখো তোমার সঙ্গে চলাফেরা করছে, রাগ করিও না, আমার সে ক্ষমতা নাই আমার মেহমানদারি করার, আমাকে তুমি মাফ করে দিও। বলেন আপনার ভাইকে এই কথা বললে সে আপনাকে মাফ করবে না? কিন্তু এর অর্থটা এই নয় যে আপনি ঋণ করে সব কিছু করে আপনি চিন্তা করলেন, ফাঁদ একটা ফাঁদলেন যে দাওয়াত দিতে হবে। দাওয়াত দিয়া ওই যে বলছি আবার, গেটের সামনে ফানও দিলেন, টিস্যু দিলেন, কাগজ কলম দিল, কারোকে কী করে দিলেন? বসাইয়া দিলেন। এখন আপনি যে এই কাজটা করলেন, এটা আপনার ইসলাম, আমরা যে ইসলামে বসবাস করি, ওই ধর্মের কোনো আইন দ্বারা সেটাকে আপনি প্রমাণ করতে পারবেন না। নাউজুবিল্লাহ বলেন। তাহলে তো আর মেহমানদারি হবে না, সেটা আপনি ওনাকে মেহমানদারি করবেন না। তো এখন মানুষ তো বড় পেছালে পড়ে যাচ্ছে। 1 নম্বরে দাওয়াত দিলেও বিপদ, না দিলেও কি, যাইলেও বিপদ, না গেলেও বিপদ। সেজন্য আপনারা খেয়াল করবেন, যদি আপনার সন্তানের বিয়েতে আপনার যদি সেরকম আপনার ব্যয় করার ক্ষমতা না থাকে, আপনার যতটুকু আছে আপনি অতটুকু নিয়েই কি করেন, ব্যয় করেন। বলেন আল্লাহকে খুশি করার দরকার আছে কি নাই? আল্লাহ যেন আমাদেরকে বোঝার তৌফিক দেন, সকলে বলে আমিন।